ভারতীয় আইনে জীবিত প্রাণী রপ্তানি নিষিদ্ধ। সম্প্রতি সীমান্ত দিয়ে গরু চোরাচালানের ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে বিজেপি সরকার। ফলে বাজারে ভারতীয় গরু দেখা যায় না বলেই চলে। এর প্রভাব পড়েছে মাংসের বাজারে, বেড়ে গেছে গরুর মাংসের দাম। এখন একজন মানুষ ক টাকা ইনকাম করে প্রতিদিন 360 টাকা করে কি সবার পক্ষে তো খাওয়া সম্ভব না। কারণ বাজার 40টা 50টা যাইতো, এখন কারণ বাজার 20টা 10টা 15টা। কাস্টমার খুব কম, এত দামে খাইবার চায় না। গরু ছাগল মোষ কিছুই আসতেছে না, বর্ডার বন্ধ। আর অসাধু ব্যবসায়ী এক এক গরু থেকে আপনার 15,000 20,000 টাকা করে বাড়তি নিতেছে, যার কারণে গরুর মাংসের দাম বেশি। ব্যাপারীদের হিসেবে দেশে গোমাংসের চাহিদার 40% মেটানো হয় ভারত থেকে চোরাচালান হয়ে আসা গরু দিয়ে। তাই কিছুদিনের জন্য খাদ্যাভ্যাস বদলে নিলেই এটা আর কোনো সমস্যা থাকবে না। বিদেশে থেকে যদি গরু না আসে তো আমার বাংলাদেশের পক্ষে ভালো। দেশের চাষিরা টাকা পাবি, সবাই উৎপাদন করবে, উৎপাদন বাড়িয়ে যাবে। প্রতি বছর ভারত থেকে প্রায় 39,000 কোটি টাকার গরু আসে। দেশের অসংখ্য চরাঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে গোখামার গড়ে তুলে মোটা অঙ্কের এ টাকা পাচার হওয়া থেকে রোধ করা সম্ভব বলে মনে করেন মাংস ব্যবসায়ীরা। এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সমবায়ের ভিত্তিতে আমাদের দেশে যে চরাঞ্চলগুলো আছে, বন অঞ্চলগুলো আছে, অপ্রয়োজনীয় জায়গা আছে, এই সমস্ত জায়গায় গরুর ফার্ম এবং গরু লালন পালন করার ব্যবস্থা করা হোক। তাহলেই আমরা 1 বছরের ভিতরে বাংলাদেশে পশুর বিপ্লব ঘটাতে সক্ষম হব। তারা জানায় সাময়িকভাবে মায়ানমার, ভুটান ও শ্রীলঙ্কা থেকে গরু আমদানি করে মাংসের চাহিদা মেটানো সম্ভব। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।